এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। ওই মুর্দা ব্যক্তি বেটার দিকে চেয়ে চেয়ে দেখবে, আত্মীয় স্বজনের দিকে চেয়ে দেখবে, গ্রামের লোকের জন্য লোকের দিকে চেয়ে থাকবে, যে মনে হয় যে এরা বোধহয় আজকে আমার সঙ্গে তারা কবরে যাবে। কিন্তু ভাই যাবে যাবে না। এ আজ না হয় কাল তুমি এ যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার সময় দেখবে যে গো। মোহব্বত বলুন না সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। ঠিক কিনা বলুন, হাত তুলে বলুন ঠিক কিনা, ঠিক না? কত দাদা চাচা কাকা নানা চলে গেছে সেই অন্ধকার কবরে। একদিন কিন্তু আমাকেও যেতে হবে, আপনারও যেতে হবে, সবারই যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা গেল নানা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, আমারও যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলাম, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো, নেবে তোমার কলেজাটা ফেড়ে। হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো, জায়গা করলা জমি করলা, জায়গা করলা জমি করলা, চলো গাড়ি করে। হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো, নেবে ভাইজান তোমার কলেজাটা ফেড়ে। হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আল্লাহুম্মা আরো জোরসে আল্লাহ আলেম মুহাম্মাদ ওয়ালাম মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, ওই অন্ধকার কবরে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। দুনিয়া থেকে আপনার সবাইকে বিদায় নিতে হবে বাবা। একের পর এক সবাই যখন আমরা বিদায় নেব, ওগো আমার বন্ধুগণ, ওগো আমার দাদারা, আমার ভাইরা, যখন আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার বাজার থেকে আপনার যে একটা পোশাক কিনা হবে, ওই পোশাকটা বাবা, সেই পোশাকের আপনার রং না হবে আপনার লাল, না হবে আপনার সবুজ, না হবে আপনার কালো, ওই পোশাকের অন্য কোন রং হবে না। ওই পোশাকটার রং একটাই রং, সেটা আপনার ওই রংটা কিন্তু প্রত্যেকের জন্য একই রং। বলুন সুবহানাল্লাহ। কাপড়ের কাপড় কেমন রং থাকে ভাই? একটা ডাক্তারের জন্য আলাদা হবে,
ইমাম সাহেবের জন্য, হাজি সাহেবের জন্য, কোন অফিসার প্রফেসরের জন্য কি আলাদা কাপড়ের রং হবে? একই কাপড়। ওই কবরে আপনাকে যেতেই হবে। যে কবরে আজকে গত কয়েকদিন আগে আপনার ইনি চলে গেলেন। শুধু তাই নয়, চিন্তা করে দেখুন কত জনের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সামনে, কত মানুষ চোখের সামনে দেখলাম, কতজন চলে গেল। তাহলে যখন ওই অন্ধকার কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, তাহলে এত গৌরব কেন, এত অহংকার কেন? যে অহংকার, যার জন্য আপনি যে জিনিসের অহংকার করছেন আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ ইচ্ছা করলে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন, পারেন না? বা আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আবার আল্লাহ আপনার পথের ভিখারিও বানিয়ে দিতে পারেন। সবকিছুই আল্লাহ আমার করনেওয়ালা এবং করতে পারেন। কিন্তু বিরাদার ইসলাম আইজানি মহতারাম, এই কবরে কিন্তু যাওয়ার পরে যখন আপনার আমার প্রশ্ন করেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করেন, তো দেখা যায় কিন্তু আপনার ওই প্রশ্নের উত্তর কিন্তু সেই মুখ দ্বারা আর আপনার বলতে পারে না। কেন জানেন? যেহেতু সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, এর জন্য যে আমরা কিন্তু মুমিন হয়ে মারা যাই না, সলেহীন হয়ে কবরে যেতে পারি না, মুত্তাকিন হয়ে আমরা কবরে যেতে পারি না, নামাজি হয়ে কিন্তু আমরা কবরে বাপ যেতে পারি না, তাই না? অনেকেই আছে, দেখা যায় যে আপনার ওযু করার ভয়ে ঠান্ডার রাত্রিতে আপনার নামাজও পড়ে না, আছে না? কিন্তু নামাজ আপনার এমনই একটা জিনিস যে নামাজ আপনার ওই কবর কিন্তু আপনার নামাজি হবে আপনার কবরের বাতি। বলেন সুবহানাল্লাহ। যে জায়গাগুলো আপনি ওযু করে পাঁচ বেলাকে ধৌত করছেন, ওই জায়গাগুলো মতির মতো জ্বলতে থাকবে। কবরে ওই জায়গাগুলো দিয়ে মনে হবে যে নূর ফুটবে। আর ওই ব্যক্তি হলো আপনার সলেহীন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, নামাজি ব্যক্তি। আজকে আপনার আমার ঘরে দেখা যায় হাজারো হাজার কাপড় জামা পোশাক থাকার পরও কিন্তু আমরা নামাজ কিন্তু বাবা পড়ি না। আর নবী মুস্তাফার একজন সাহাবীর দিকে আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন, যে সাহাবী আপনার যেই দিন থেকে আপনার নবী মুস্তাফার মুখে শুনেছেন যে আমাদের উপর নামাজকে আল্লাহ ফরজ করেছেন, সেই দিন থেকে এক ওয়াক্ত উনি আপনার নিজে নামাজ কাজা করেন না এবং বিবিকেও নামাজ কাজা করতে দেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যে বিষয়টা হলো আপনার বাড়িতে মাত্র একটাই কাপড় আছে, একটাই কাপড়। এই একটা কাপড়ের স্বামী আর স্ত্রী উভয় আপনার করেন কি আপনার নামাজ পড়েন, আর ওই দ্বিতীয় কোনো কাপড় নেই। যার জন্য বাড়িতে একটা বিশাল করে ইন্দারা করে চেম্বার করে বানিয়েছেন, ইন্দারা বানিয়েছেন। ওই ইন্দারাটা এত গভীর করা হয়েছে যে ওপর থেকে মানুষ যদি নিচের তলার মানুষটাকে দেখে তো আপনার বুঝতে পারবে না যে মানুষ আছে না কি আছে। যে সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আপনার জীবনে নামাজ কোনোদিন কাজা করেন নাই। মসজিদে যখন আযান হয়ে যায় আর ওই আযান শোনার পরে ঠিক যেমনই আপনার আযানের পরে কয়েক মিনিট পরে জামাত হয়, ওই জামাতের টাইমে উনি করেন কি নিজের বিবিকে ওই ইনারার মধ্যে চেম্বারের ভিতরে বসিয়ে রাখেন। আর উনি যেন বাবা আপনার ও আল্লাহর রাসূল বিশ্ব নবী আকা মাওলা ও নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ার জন্য, জামাতের সহিত নামাজ আদা করার জন্য উনি আপনার যেন ওই পোশাকটা পরে নামাজ পড়তে যান। বলেন সুবহানাল্লাহ। একটাই পোশাক, বিবিকে উলঙ্গ করে ওই ইন্দারার ভিতরে বসিয়ে রাখান, আর উনি ওই পোশাকটা পরে নামাজে যখন জামাত দাঁড়িয়ে যায় তাড়াতাড়ি করে যায়, যাওয়ার পরে নামাজ আপনার জামাত ধরে। হঠাৎ যেন আপনার প্রতিদিন এই রূপ দেখার পরে আব্দুল্লাহ আনসারীর জন্য আপনার বাইরে মুসল্লিগণেরা আপনার যেন আলোচনা করছে, তারা বলাবলি করছে যে আপনার ওই আব্দুল্লাহ আনসারীকে দেখে যে সবারই শেষের বেলাতে নামাজ পড়তে আসে, আবার আমাদের কাউরি সুন্নাত পড়া হয় আর না পড়া হয় দেখি যে তার আগে আগে সবার আগে বাড়ি চলে যায়। ব্যাপারটা কি? মানুষের না জেনে না বুঝে কিন্তু সমালোচনা করাটা এটা কিন্তু ঠিক নয়।
কারণ কোনো অসুবিধা থাকতে পারে, তার অন্য কোনো ব্যাপার থাকতে পারে, যার জন্য না জেনে আরেকজনের অপালোচনা আপনার সমালোচনা করাটা উচিত নয়। বলেন সুবহানাল্লাহ। আব্বা যে আমার সোনা মানিক হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার প্রতিদিন কিন্তু রাসূলুল্লাহর পিছে আপনার জামাতে শহীদ নামাজ পড়েন। কিন্তু বাবা গো, সবাই যখন নামাজে দাঁড়িয়ে যায়, সবার শেষের বেলাতেও সাহাবী যেন আপনার নামাজে যায়। একদিন যেন মসজিদের বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীর যেন আলোচনা চলতেছে, লোকজন বলা বলি করতেছে, বলতে 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 অনেকক্ষণ আপনার আলোচনা করার পরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা আপনার নামাজ শেষ করে মসজিদের ভিতর থেকে বাইরে আসছেন, বারান্দাতে আসছেন। আসার পর দেখছেন মসজিদের উঠানে যেন কি যেন একটা আলোচনা চলতেছে। ময়ার নবী বলতেছেন, বলো ওগো আমার সাহাবীরা গো, বলো বলো ওগো মুসল্লিগণেরা, বলো তোমরা যেন কি নিয়ে একটা সমালোচনা করতেছিলে বলো। সাহাবীগণেরা বলতেছেন এবং মুসল্লি ওনারা আপনার বলছেন, হুজুর আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, তাকে দেখি যে শেষের বেলাতে সবার পিছিয়ে আসে নামাজ পড়তে, আবার কাউরির আমাদের নামাজ হয় আবার কাউরির হয় না, তার সবার আগেই কিন্তু নামাজ পড়ে চলে যায়। ব্যাপারটা কি বুঝতে পারে না। আল্লাহ রাসূল আমার বলতেছেন, বলো গো আমার সাহাবীগণেরা তোমরা শোনো, ও আব্দুল্লাহ আনসারী কেন যে আপনার সবার শেষের বেলাতে আসে আর সবার আগে বেরিয়ে চলে যায়, কারণটা কি? আমি নবী রাহমাতাল লিল আলামিন তার বাড়ি গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কত সুন্দর আপনার বুদ্ধি দেখুন, নবী মুস্তাফার কতটা জ্ঞান। নবী বলতেছেন, সাহাবী তোমরা শোনো, ও আব্দুল্লাহ আনসারীকে আমি নিজেই যাচাই করব, যে তার কি হয়েছে না হয়েছে ব্যাপারটা কি আমি জানবো, না জেনে না বুঝে তোমরা সমালোচনা করিও না। সাহাবীরা তখন আপনার সবাই চুপ হয়ে গেলেন, কেননা আমার নবী মুস্তাফা যা বলতেন তো সাহাবীগণের আপনার কান খুলে শুনতেন, যেটাই আপনার আমল করার কথা বলতেন সেটাই সাহাবীগণেরা আমল করতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনার নবী বিশ্ব নবী দয়ান নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে সাহাবীগণেরা এতটাই মুহাব্বত করতেন, এতটাই আপনার মোহাব্বত করতেন, ভালোবাসতেন, যে সাহাবীরা আপনার করতেন কি নিজের জানের থেকে নিজের প্রাণের চেয়ে ওনারা আপনার করতেন কি দয়ার নবীকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। এতটা মোহাব্বত করতেন, নিজের জানের থেকে প্রাণের থেকে নবীকে ভালোবাসতেন। এমনকি আমার রাসূলুল্লাহ সাহাবীগণেরা করতেন কি নিজের আপনার নবী মুস্তাফার পেছনে থেকে যে ঘামটা বেরাতো, এই ঘামটা রাসূল আমার এইভাবে আঙুল দিয়ে চুষতেন, আর এই চুষা ঘামটা যখন ঝরতো তো সাহাবীগণরা করতেন কি জানেন, রাসূলুল্লাহর ওই ঝরে যাওয়া ঘামটাকে আপনার করতেন কি আতর বলে, খুশবু বলে নিজের গায়ে মুখে মাখতেন। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? নবী মুস্তাফার ঘাম এতটা শরীরের পেছনে ঘাম এতটাই সুগন্ধ হতো। আর আজকে আপনার আমার ঘাম কি ভাই গন্ধ করে না? সেন করে? গন্ধ করে না? আর আল্লাহ রাসূল আকা মাওলা ঘাম যখন আপনার ঘামতেন তো আপনার এইভাবে যখন আপনার কপাল থেকে ঘামটাকে করতেন তো ঝরে যাওয়া ঘামটাকে সাহাবীগণেরা করতেন কি দুই হাত দিয়ে আপনার নাওয়ার পরে আতর বলে, খুশবু বলে আমার নবী মুস্তাফার ঘামটাকে আপনার গায়ে মাখতেন। বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, আর রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ঘামকে ওই আপনার করতেন যে আতর বলে, খুশবু বলে সাহাবীগণরা ব্যবহার করতেন, মাখতেন। বলেন সুবহানাল্লাহ। এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা
আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে আল্লাহুম্মা এইভাবে হবে না, সবাই মিলে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জোরসে বলেন মোহাব্বতে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হাই হাই আর সনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানে তাই তো বলতেছিলাম হযরত আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা যে আপনার যেন মসজিদে আওদানেতে আপনার যেন সমালোচনা করতেছেন আপনার নবী আমার নবী আজ্ঞা মাওলা দয়ার নবী আমার বলতেছেন বলে সাহাবীরা গো তোমরা একটু থেমে যাও তোমরা একটু চুপে যাও এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যেন আমি আব্দুল্লাহ আনসারের বাড়ি গিয়ে জানাবো মসজিদ থেকে নিজের বাড়ি না গিয়ে আস্তে 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 উনি আপনার যেতে যেতে নবী মুস্তাফার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে আপনার দরওয়াজাতে ঠক ঠক করে আওয়াজ করছেন বলে আব্দুল্লাহ ও আমার সাহাবী আব্দুল্লাহ বাড়িতে কি আছো বাড়ি থেকে যেন আপনার কোন রকমের আওয়াজ পালেন না আবার ডাকছেন আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী উনি আপনার শুনতে পাচ্ছেন যে আমার নবী ডাকছেন এবং ও নবী মুস্তাফার সাহাবীর বিবি স্ত্রী উনিও শুনতে পাচ্ছেন যে বাড়ির বাইরে আমার রাসূলের মতন ডাক মনে হচ্ছে গলার আওয়াজটা নবীর মতো লাগছে আল্লাহ রাসূল যেন আমার ডাকতেছেন আবার ডাকলেন তিনবার ডাকছেন এ আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী যেন ডাকের আওয়াজ তিনবারের বালা তো যেন আপনার দিলেন না দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বিশ্ব নবী উনি আপনার যেন আব্দুল্লাহর বাড়ি থেকে ঘুরে আসতেছেন আস্তে 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 হাঁটতেছেন এমন তো অবস্থায় যেন ওই সময়তে হযরত আব্দুল্লাহ আনসারী উনি যেন ওই ইন্দারার মধ্যে উলঙ্গ অবস্থায় যেন বসে আছেন ডাকের সাড়া দেওয়ার উপযুক্ত উনি ছিলেন না উলঙ্গ অবস্থায় বসে আছেন একটাই বাবা কাপড়
আর আজকে আপনার আমার ঘরে শোকেস ভর্তি, সিন্দুক ভর্তি, তো আপনার কাপড়ের অভাব নেই, আছে নাকি? একটা ছেড়ে এক একটা মানুষের আপনার 10টা 15টা 12টা করে আপনার দেখা যায় জামা কাপড় পোশাক বেরিয়ে যাবে। আর নবী মুস্তাফার সাহাবীর বাড়িতে মাত্র একটাই কাপড়, তবু কিন্তু ওই এক কাপড়ে ওনার স্ত্রীও নামাজ পড়েন এবং ওই কাপড়ে আপনার উনিও নামাজ পড়েন, কিন্তু জীবনে নামাজ কাজা করেন না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আপনাকে আমাকে মসজিদের আপনার মুয়াজ্জিন বারবার করে 5 ওয়াক্ত আপনার ডাকতেছে, কিন্তু আমাদের এত পোশাক থাকার পরও আমরা অজুহাত দেখিয়ে দিই, মৌলভী সাহেব আপনার জামা কাপড় ভেজা ছিল, কাচাকুচি করেছে, যেতে পারেনি, বলি না? অনেকে বলে যে শরীর নোংরা ছিল, যেতে পারেনি, কত রকমের বাহানা দিই। নবী যেন আপনার আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন গো। ওই সময় যেন হযরত আব্দুল্লাহর বিবি যেন নামাজ পড়তেছিলেন, নামাজটাকে শেষ করা হলো। শেষ করার পরে আপনার স্বামীকে বলতেছে, ওগো আমার বিরানের স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যেন আপনার লেবাসটা পরেলেন, পোশাকটা আপনি পরে নিন, আর এই কাপড়টা পরে জলদি করে যান। আপনার আমার নবী বিশ্ব নবী যেন আপনার যেন আমার বাড়ি থেকে খালি ঘুরে যাইতেছেন, নবী আমার যেন আপনার ফিরে যাইতেছেন, জলদি করে জানবো। দয়াল নবী ময়ান নবী যেন আপনার চলে গেলেন বলে যেন হযরত আব্দুল্লাহ বললেন কি, ওই কাপড়টাকে বাবা আপনার পরে নিলেন, নিজের বিবি সাহাবা উলঙ্গ অবস্থায় যেন চেম্বারে বসে থাকলেন, ইনারায় বসে থাকলেন। একই করতে করতে বাবা চলে গিয়ে আপনার অনেকটা দূর আপনার হেঁটে চলে গেছেন। হযরত আব্দুল্লাহ যেন আস্তে 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 ওই আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আপনার গিয়ে হলেন। হওয়ার পরে সালাম করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাবিব গো, ওগো আমার দয়ার নবী গো, ওগো আমার মায়ার নবী গো, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন ডাক দিয়েছেন প্রথম ডাক আমি শুনতে পেয়েছি, দ্বিতীয়বার যখন ডাক দিলেন নবী গো দ্বিতীয় ডাকও আমি শুনতে পেয়েছি, তৃতীয়বার যখন আব্দুল্লাহ বলে ডাক দিয়েছিলেন আমি তৃতীয়বার যেন আপনার ডাক শুনতে পেয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই আপনার যেন ডাকের আওয়াজ দেওয়ার মতো, সাড়া দেওয়ার মতো আমি আব্দুল্লাহ যেন উপযুক্ত ছিলাম না। বলুন না সুবহানাল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থা যখন আপনি ডাক দিয়েছিলেন আমি 3টা ডাকই শুনতে পেয়েছি, কিন্তু আমি আপনার ডাকের উত্তর দেওয়ার মতো আমি অবস্থা আমার ছিল না। কি ছিল? বলো হুজুর, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। কেন? আব্দুল্লাহ বলতেছেন, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারা যেই দিন শুনেছিলাম এই মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হাবিব গো আপনি বলেছেন এই মুসলমানের জন্য নামাজকে আপনার জন্য ফরজ করা হয়েছে। ও আমার মুসলমান, সেই দিন থেকে কিন্তু আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার জিন্দেগিতে নামাজ আমি কাজা করি না, আমিও নামাজ কাজা করি না, এবং আমার বিবি সাহাবাও কিন্তু নামাজ কাজা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার জবানে শুনেছি যে আপনার মানুষের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। কার জন্য? এই ইমানদার মুসলমানের জন্য, কোন বেধর্মিকের জন্য না, ছাগল ভেড়ার জন্য না, গরু মহিষের জন্য না, এই আপনার আসমান ও জমিনের জন্য না। এই নামাজকে যদি আপনার ফরজ করেছেন এই মুসলমানের জন্য, নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার জন্য যাকাতকে ফরজ করেছেন, কিন্তু সকলের জন্য না। যাকাত সবার জন্য ফরজ না। কেন? যাকাত দিতে বলা হয়েছে যাদের আপনার জমি জায়গা আছে, ধনমান আছে, সোনাদানা আছে, টাকা পয়সা আছে, তাদের জন্য, একটা গরিব এতিমের জন্য না। যে ভিখারি ভিক্ষা করে খায় ওর আপনার কি আপনার যাকাত দেবে, তাই না? সেটা আপনার জায়গাওয়ালা, জমিওয়ালা, টাকাওয়ালা, সোনাওয়ালা, এদের জন্য আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন। হজ কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আপনার ফরজ নয়। হজ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু হজ ফরজ হয়?
কিন্তু আপনার নামাজ, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ। একটা বড় লোকের জন্য ফরজ নামাজ, একটা ধনী ব্যক্তির লোকের জন্য, মানুষের জন্য নামাজ ফরজ, একটা গরিবের জন্য, ফকিরের জন্য আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন। প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তেই হবে। কিন্তু হজ আপনার প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নাই, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার তরুণ যুবক ভাইরা গো, যখন আপনার জওয়ানি অবস্থায়, তরুণ অবস্থাতে আপনার আমার কিন্তু বন্ধুগণ যে ইবাদতটা করবেন, ওই ইবাদত কিন্তু আপনার সঠিক হবে। দাদারা, আমার ভাইয়েরা গো, মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু শরীরের পাশগুলো আপনার ঢিলা হয়ে যায়। তখন কিন্তু যখন আপনার নামাজ পড়তে যাবেন, ও বয়স্ক মানুষ দাদুরা দেখবেন পেশাব করার পরও আপনার লুঙ্গিতে পেশাব করে দেয়, কাপড়ে পোশাক করে দেয়, করে না? কিন্তু একটা জওয়ানি অবস্থাতে যে ইবাদত করবে সেটাই কিন্তু সঠিক ইবাদত হবে। আর আজকে আপনার জন্য, আমার জন্য যদি আপনার বলা যায় ভাই নামাজ কেন পড়ো না, তো বলে আরে আমার চুল দাড়ি তো কিছুই বাগানে, বহু সময় আছে, নামাজ পড়বো, সময় তো আছে, বলি না মামা? কিন্তু আজকে আপনার নেককার মামাকে বলুন তো, আপনার উপর নামাজ ফরজ করেছে, উনি পারবেন হুকুম, আর আপনার হুকুম পালন করতে পারবেন? যদি বলা যায় যে আপনাকে আপনার রোজা করতে হবে, ওনার আমলের জ্বর শিকড় কেটে গেছে, উনি আমল আর করতে পারবেন না। তাইলে বাবা আপনার কবরে যেতে হবে, একদিন কিন্তু মরা লাগবে রে বাবা। তবে আপনার যদি মরতে পারেন, আপনি যদি নামাজে ব্যক্তি হয়ে মারা যেতে পারেন, আপনি যদি নামাজ পরেজগার ব্যক্তি হয়ে মারা যেতে পারেন, আপনি যদি আপনার রোজাদার ব্যক্তি হয়ে মারা যেতে পারেন বাবা, আপনার মরার পর কবর হবে না, আপনি জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার দাদারা, ওগো আমার ভাইরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক মুসলমান তরুণ ভাইরা গো, নামাজ কি জিনিস একবার খেয়াল করুন। নবী মুস্তাফার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, উনি আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন নবী গো, আপনি যখন ডাক দিয়েছিলেন পরপর তিনটা ডাকি আমি আব্দুল্লাহ শুনতে পেয়েছি, কিন্তু ওই ডাকের উপযুক্ত সাড়া দেওয়ার মতো আমি উপযুক্ত ছিলাম না। নবী গো, আমার বাড়িতে একটাই কাপড় রয়েছে হবে, ওই কাপড়টা আমি যখন নামাজ পড়ে মসজিদে যখন নামাজ পড়তে যাই, তখন কিন্তু ওই কাপড়টাই পরে আপনার যায়। আমার বিবি সাহাবা তখন উলঙ্গ অবস্থায় একটা জানুই দাঁড়ায় বসে থাকে, আর যখন আমি আপনার বিবিকে কাপড়টা খুলে দেই, আমার বিবি তখন নামাজ পড়ে, আর আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আপনার বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে বেয়াদবি মাফ করবেন নবী গো, আপনি যখন ডাক দিয়েছিলেন আমি কিন্তু উলঙ্গ অবস্থায় আপনার এই দাঁড়ায় বসেছিলাম। চিন্তা করুন। আর আজকে দেখা যায় যে আপনার আমার নামাজটা এতই আমাদের কাছে ভারী জিনিস যে পৃথিবীতে এর মতো মনে হয় ভারী কিছু নাই, তাই না ভাই বাবা? নামাজের মতো ভারী জিনিস মনে হয় কিছু নাই। আপনাকে আপনার দেখা যায় যে একটা কাজ করার পরে আর একটা যদি কাজ বলেই তো আপনি হুকুম পালন করে ফেলবেন, কাজ করতে পারেন, কিন্তু নামাজের কথা বললে পারে আমাদের দেখা যায় ভূমিকম্প শুরু হয়ে যায়। তবে সাবধান হয়ে যান আব্বাজি আমার সোনা, মানে নামাজ ছাড়া আপনার কোনো গতি হবে না, নামাজ ছাড়া কোনো আপনার কিনারা হবে না। এই নামাজেই আপনার কবরে আপনার বাঁচাবে, এই নামাজ কিন্তু আপনার হাসরে বাঁচাবে, এই নামাজ কিন্তু আপনাকে মিথ্যা থেকে বাঁচাবে, এই নামাজ আপনার চুগলখড়ি থেকে বাঁচাবে। ওগো বাবা আমার ভাইরা গো, যার মধ্যে নামাজের প্রেম ঢুকে যাবে, যার মধ্যে না আপনার নামাজের ভালোবাসা ঢুকে যাবে, ওই ব্যক্তির কিন্তু আপনার যেন গুনার কাজ বাবা হতে পারে না। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা মাওলানা, এই আকাশের তারা গোলে, এই আসমানের তারা গোলে, এই আকাশের তারা গোলে, আর জান্নাতের তারা গোলে, আর ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে,
এসেছে, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা বলে, এই আসমানের তারা বলে, এই আকাশের তারা বলে, এই আসমানের তারা বলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, মায়ার নবী এসেছে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এই আরব দেশে কাবার পাশে, এই আরব দেশে কাবার পাশে, নবীদের নবী নবী সেরা নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, হাবিব এসেছে, দয়ার নবী এসেছে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আরো জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা বলে, এই আসমানের তারা বলে, এই আকাশের তারা বলে, এই জান্নাতের তারা বলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার দয়ার নবী এসেছে। আমিনার বলে চন্দ্র দলে, আমিনার বলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, দয়ার নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে, আমার হুজুর এসেছে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা বলে, এই আসমানের তারা বলে, এই আকাশের তারা বলে, জান্নাতের তারা বলে, ঝিলি মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, মায়ার নবী